দীর্ঘ 22 দিন পর নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে জেলেরা। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার ফিশারি ঘাটে। এই মুহূর্তে আমরা কয়েকটি ট্রলারকে দেখতে পাচ্ছি, তারা সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিচ্ছে। আমরা যেই খবরটি জানতে পেরেছি, জেলেরা নতুন স্বপ্ন নিয়ে মাছ ধরতে যাচ্ছে, তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে জেলেদের মাঝে কিছুটা হতাশা বিরাজ করছে। তারপরেও তারা নতুন স্বপ্ন নিয়ে মাছ ধরতে যাচ্ছে। আমরা সেই দৃশ্য দেখছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ফিশারি ঘাট থেকে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জেলেরা মাছ ধরতে যাচ্ছে এবং তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছে গতকাল রাতেই। সেই দৃশ্য আমরা দেখেছি এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, মা ইলিশ রক্ষা করার জন্য এই 22 দিনের নিষেধাজ্ঞাতে প্রশাসন থেকে একেবারে কঠোর যে অভিযান জোরদার ছিল এবং জেলেরাও বলছে এই 22 দিনের পরে তারা সমুদ্রে মাছ ধরতে পারবে। একেবারে তারা নতুন একটি আশা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। যদিও বা সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে জেলেদের মাঝে কিছুটা হতাশা বিরাজ করছে। এবং কক্সবাজারে যদি বৈরী আবহাওয়ার সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারে একেবারে তীব্র গরম একেবারে অনুভব করা যাচ্ছে এবং কয়েকদিন ধরে এই গরম পড়ছে। আকাশ একেবারে পরিষ্কার রয়েছে এবং মেঘাচ্ছন্ন নয়। তবে যে বিষয়টা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে, সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে অনেকটা আবারও জেলেরা সমুদ্র থেকে ফিরে আসতে পারে, এমন একটি তথ্য আমরা পাচ্ছি। আর সব মিলিয়ে কক্সবাজার ফিশারি ঘাটে জেলেদের সার্বিক প্রস্তুতি এবং যে ট্রলারগুলো ছিল সেগুলো কিন্তু সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রলার এখানে একেবারে ঘোরাফেরা করছে এবং তারা সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিচ্ছেন। এবং গতকাল রাতে তারা চাল ডাউল থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম নিয়ে, জাল থেকে প্রস্তুতি বিভিন্ন সরঞ্জাম পাতি নিয়ে তারা সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিয়েছে। সব বিষয়গুলো দেখেছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ফিশারি ঘাট থেকে এই মুহূর্তে কি দৃশ্য দেখা যাচ্ছে। দর্শক, একটু বলে রাখি কক্সবাজার ফিশারি ঘাটের যে সার্বিক তথ্য যদি বলতে হয়, কক্সবাজার ফিশারি ঘাটে যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা সেই তথ্যটি পেয়েছি এবং এখনো পর্যন্ত কিছু ট্রলার এখানে আছে, তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি শেষে তারাও সমুদ্রে যাবে এমনটি বলছে এখানকার জেলেরা। তবে তারা একটি নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে সমুদ্রে যাবে সেটি বলছেন এবং তারা বলছেন যে আশা করছেন এবারে সমুদ্রে তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। এবং গত মৌসুমেও কক্সবাজারে যে ফিশারি ঘাটের জেলেদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন সাগরে গভীর সমুদ্রে গিয়েও তারা ইলিশ পাচ্ছে না, যার কারণে হচ্ছে ইলিশের দাম একটু বেশি হয়ে থাকে। এবং বিভিন্ন যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন তারা একেবারে ভালো একটি তারা সমুদ্রে যে জেলেরা বুটগুলো দেখতে পাচ্ছেন, যে মাছের যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো বিভিন্ন সরঞ্জাম এবং জাল নিয়ে তারা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেন এবং তারা একটি স্বপ্ন নিয়ে যান। অনেক ট্রলার কিন্তু খালি হাতে ফিরে আসে, আবার অনেক ট্রলার কিন্তু মাছ ভর্তি নিয়ে ফিরে আসে, আমরা সেটি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ফিশারি ঘাটের সার্বিক দৃশ্য, কী দৃশ্য দেখা যাচ্ছে। এবং ট্রলার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ট্রলার যাতায়াত করছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে কক্সবাজার ফিশারি ঘাটের দৃশ্য যদি বলতে হয়, একেবারে এখনো পর্যন্ত শুনশান নীরবতা বিরাজ করছে এবং যে ট্রলারগুলো ছিল তারা সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিয়েছে এবং 4-5 দিন পরে আবারও কক্সবাজার ফিশারি ঘাট সরগরম হয়ে উঠবে, আমরা সে তথ্যটি পেয়েছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার ফিশারি ঘাট থেকে সর্বশেষ।